দেখো আপনাদেরকে আমি চিত্র দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনকার মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে মিষ্টি দই। কিভাবে মিষ্টি দই বানালে সেরা সেরা মিষ্টি দই হবে, প্রত্যেকটা খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি গ্যাসটা অন করে কড়াইতে বসিয়ে দেব। এখন আমি কড়াইতে দিয়ে দেবো এই যে দুধ। এখানে কিন্তু আমি গরুর দুধে নিয়েছি, আপনারা চাইলে ভৈষের দুধ বা লিকুইড দুধ, গুঁড়ো দুধ এটাও নিতে পারেন। একবারে যে গরুর দুধে নিতে হবে এমন কোনো কথা নেই। আমার হাতের কাছে গরুর দুধ ছিল তাই আমি গরুর দুধটাই ব্যবহার করছি। দুধটা ফুটে ওঠানোর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। দুধটা যাতে ভালো করে ফুটে ওঠে তার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমি নাড়বো। এখন নাড়ার কোনো দরকার নেই। আমি যে গরুর দুধটা নিয়েছি এই দুধটা কিন্তু খুব সুন্দর, একবারে খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2-3টে এলাচ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাকে কিন্তু এলাচের সেন্টটা খুব ভালো লাগে, সেজন্য আমি এলাচটা দিয়ে দিচ্ছি। এটা যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এখন আমি দুধটাকে এভাবে অনবরত নাড়তে থাকবো, যেন দুধের উপরে সর না পড়ে। এদিকে লক্ষ্য রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে দুধটাকে অনবরত নাড়তে হবে। দেখো দুধটা কিন্তু কত সুন্দর ভাবে ফুটিয়ে উঠেছে। আমি যে এখানে 1.5 কিলো দুধ নিয়েছি, দুধটাকে জাল দিয়ে কিন্তু কমিয়ে নিতে হবে 1 কিলো, বেশি করা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 10 টাকা দামের একটা আমি পাউডার দুধ নিয়েছি, এটাকে এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। পাউডার দুধের কিন্তু সেন্ট একটু আলাদা হয়, সেই সেন্টার জন্য পাউডার দুধটা দেওয়া। এখন আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, দুধটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতে চলেছে। এখন আমি এর মধ্যে থেকে 2 চামচ দুধ নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে দুধটা কিন্তু। দেখো অনেকে কিন্তু দুধে ক্যারামেল মিশিয়ে কালারটা আলাদা করে, আমার কিন্তু ক্যারামেল ছাড়াই দুধের কালারটা অন্যরকম এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 170 গ্রাম চিনি। আপনারা আপনাদের পরিমাণ, আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 170 গ্রাম চিনি ব্যবহার করছি। চিনিটা চিনিটা দেওয়ার কারণে দুধটা কিন্তু আরো একটু পাতলা হয়ে যাবে। এখন আমি আরো 5-6 মিনিট জাল করে দুধটাকে আবার গাঢ় করে নেব। দুধটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে, একেবারে রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। দুধটাকে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে মিষ্টি দইয়ের জন্য কিন্তু 200 গ্রাম চিনি লাগবে, সেজন্য আমি 100 গ্রাম চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু জল দিব, বেশি জল দেওয়ার দরকার নেই, কিন্তু অল্প জল দিলে হবে। এখন আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। দেখো চিনিটা থেকে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এটাকে ভালো করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখো ক্যারামেলটা কিন্তু আমার খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে, একটু লালচে লালচে রং এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আগে থেকে যে আমি 2 চামচ দুধ নামিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দেব। একেবারে সব দুধের সাথে দেওয়া যাবে না, কারণ মাঝে মধ্যে দুধ কেটে যায়, সেজন্য আমি অল্প দুধে আগে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দইয়ের পুলিটাই ব্যবহার করছি। আপনারা সেটা টক দইয়ের পুলিও ব্যবহার করবেন। এটা খেয়ালে রাখতে হবে যাতে এটা ফ্রিজে না হয়, নরমালি রাখতে হবে এই পুলিটা। দেখো এই পুলিটা আমি জল ঝরাতে একটা ছাঁকনির মধ্যে নিয়েছি। এই যে ছাঁকনি থেকে অনেকটা কিন্তু জল বাইর হয়েছে, এটাকে কিন্তু এখন আমি ফেলে দেবো। দেখো দইয়ের পুলিটাকে কিন্তু এভাবে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো দেখো আমি যে দুধটা নামিয়ে রেখেছিলাম এই দুধটা কিন্তু একবারে ঠান্ডা হলে চলবে না, এভাবে আঙুল দিয়ে দেখতে হবে যে আঙুলটা আমার সং সং হয়েছে কিনা। দেখো হালকা গরম আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দুধের পুলিটা যে নিয়েছি ফেটিয়ে,
এই দুধের পুলিটা এখন আমি এর মধ্যে দিয়ে অ্যাড করে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এখন এটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি দই বসানোর জন্য 3 রকমের বাটি নিয়েছি। এই ৩ টে নিয়েছি মাটির ভাঁড়, একটা স্টিলের বাটি, একটা কাঁচের বাটি। কোন বাটিতে কিরকম দই বসে সেটাই দেখব। এই মাটির সরার জন্য দৌড়াতে হবে না দোকানে। আমি হাতের কাছে যেরকম বাটি আছে সেরকম বাটিতেই আমি দই বসাবো। এখন আমি দই বসানোর জন্য পাত্রে দুধটা ঢেলে দেব। আমার কিন্তু দুধটা ঢালানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে ঢাকা দিয়ে রাখবো, কিন্তু ঢাকা কোনোভাবে খোলানো যাবে না। এভাবে একটা গামছা বা তোয়ালে দিয়ে ঢেকে রাখবেন ৫-৬ ঘন্টা। ফিরে এসেছি ৫ ঘন্টা পর। দেখো দইটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে। মাটির ভাঁড়টাও খুব সুন্দর হয়েছে, যে স্টিলের বাটিতেও একটু লাগিয়েছিলাম দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কাঁচের বাটিটাও খুব সুন্দর হয়েছে। এভাবে উল্টে দিলেও কিন্তু পড়তেছে না, দেখো তাহলে বোঝা যাচ্ছে কত সুন্দর দইটি হয়েছে। দেখো আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দর ভাবে দইটা হয়েছে। দেখো একটুও কিন্তু জল নাই। এই দইটা খেতে যা টেস্ট হবে না, দেখো কত সুন্দর ভাবে দইটা হয়েছে, কিন্তু একটুও জল নাই। হুম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।